সদস্য আনার হত্যাকাণ্ডের। কিন্তু এখনও এই হত্যার সঠিক কোনো তথ্য মেলেনি। তবে বন্ধ নেই নাটকীয়তা। একের পর এক নতুন তথ্য সামনে আসছে। সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে মাংস, আর খাল থেকে উদ্ধার হয়েছে হাড়। কিন্তু এগুলো আসলেই এমপি আনারের কিনা তা নিয়ে কোনো পরিষ্কার বার্তা নেই কলকাতার সিআইডি কিংবা বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার। উদ্ধার হওয়া হাড়, মাংসের ডিএনএ টেস্টের কথা বারবার বলা হলেও নিশ্চিত কোনো তথ্য নেই। এদিকে এমপি আনার হত্যার পর আটক হয়েছে বাংলাদেশের অনেকেই। বাদ যায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাও। নজরদারিতে রয়েছেন প্রায় ডজন খানেক চিত্রনায়িকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবার এমপি আনার হত্যা নিয়ে নতুন তথ্য দিয়েছে কলকাতার সিআইডি। বৃহস্পতিবার ভারতের প্রথম সারির একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনারকে হত্যার পর অপরাধের প্রমাণে কলকাতার একটি অভিজাত হোটেলে। শুধু তাই নয়, পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে হত্যার পর তার শরীরের মাংস ব্লেন্ডার করা হয়েছিল গ্রাইন্ডার যন্ত্র দিয়ে। পুরো কিলিং মিশনে নাকি অংশ নিয়েছেন ভারত বাংলাদেশের একাধিক কিলার। পশ্চিমবঙ্গের সিআইডির বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনারের দেহাবশেষ মিট গ্রাইন্ডার দিয়ে পিষে ফেলা হয়েছিল যাতে দেহের কোনো অস্তিত্ব পাওয়া না যায়। তাই এই বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানানো হয়, সিয়াম হোসেন নামে এক সন্দেহভাজন কলকাতার নিউ মার্কেট থেকে ওই গ্রাইন্ডার মেশিন কিনেছিল, যেটি কিনতে খরচ হয়েছে 2200 টাকা। পরে নতুন গ্রাইন্ডার মেশিনটি দিয়েই আনারের দেহাবশেষ ব্লেন্ডার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, অনেক চেষ্টার পরও সব মাংস পিষে ফেলা যায়নি, যার কারণে কিছু মাংস কিলাররা নিউ টাউনের অ্যাপার্টমেন্টের সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়েছিল, যেখান থেকে অন্তত 5 কেজির মতো মাংস উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে জানা গেছে ওই মাংস কোনো মানুষের, আর সেটা কোনো পুরুষেরই। বর্তমানে এমপি আনারের দেহের অংশ নিয়ে কাজ করার পাশাপাশি তদন্তকারীরা জানার চেষ্টা করছেন আনার খুনে ব্যবহার করা অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল এবং কোথায় ফেলা হয়েছে।